নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর এটাও কিন্তু বাজরা চিলার মতন খুবই একটা হেলদি রেসিপি। আজকের রেসিপি হলো স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ। চলুন তাহলে এই রেসিপিটা রেডি করে নিই। তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ওয়েট লস জার্নির ডায়েটেও অ্যাড করে নিতে পারেন বাজরা চিলার মতন। আর বাজরা চিলার রেসিপিটা যারা এখনও দেখেননি অবশ্যই একবার কিন্তু চেক আউট করে নিতেই পারেন। এখন ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, মিশে গেলেই হবে। তো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে, এখন আমি স্টাফিংটাকে রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। এবারে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব আর ফুটতে বসিয়ে দেব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন এর মধ্যে ডিমের মিক্সচারটা আস্তে আস্তে করে ঢেলে দেব। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন একটা খুন্তি দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা ঘন হয়ে আসছে। যখনই এরকম কনসিস্টেন্সি আসবে ওর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ নুন, আর এখানে আমি 1 চা চামচ বাটার ইউজ করেছি। সেটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, তো সেটাকে আমি দেখাতে পারলাম না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে স্ক্র্যাম্বলড হওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। তো স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবারে ব্রেডটা সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়ার উপরে আমি 1 চা চামচ পরিমাণ বাটার দিয়েছি। এবারে একে একে করে সব ব্রেডগুলোকে সাজিয়ে দিলাম। ব্রেডগুলোকে আমি এখানে একটু বেশি ক্রিস্পি করে সেঁকে নিয়েছি। আপনারা যদি একটু কম ক্রিস্পি করে খেতে চান অবশ্যই কিন্তু ব্রেডটাকে একটু কম ক্রিস্পিভাবে সেঁকে নেবেন। তো এখন আমি ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা একটা লাল রং ধরে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে সাইডে রাখছি। তবে এবারে আমি স্যান্ডউইচগুলোকে অ্যাসেম্বল করে নেব। তার জন্য একটা টোস্টেড ব্রেড নিয়ে নিয়েছি, ওর উপরে এবার স্টাফিংটা আমি আস্তে আস্তে রেখে দেব যাতে এদিক ওদিক ছিটিয়ে না যায়। তো এবারে স্টাফিংটার উপরে আরও একটা আমি টোস্টেড ব্রেড দিয়ে দিলাম। একটু চেপে নেব আর সার্ভ করার সময় ত্রিকোণ করে কেটে নেব। অবশ্যই এটা স্যান্ডউইচ, তাই ত্রিকোণ করে কাটাটা ম্যান্ডেটরি। কেউ ভাববেন না যে এটা হেলদি বলে টেস্টি নয়। এটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখার আমি অনুরোধ রাখলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।